শো শুরু হয়ে গেছে। এই সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে দেখাচ্ছি। নমস্কার। বিজয়রাম ঝুলন উৎসব কমিটির পক্ষ থেকে রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে আগত সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মানুষ ঝুলন যাত্রা উপলক্ষে দাতা বাবা সাজঘর, প্রোপাইটার হোসেন আলী, নেরোদিঘি, পূর্ব বর্ধমান। আয়ুষ্মান ভব। গুরুদেব, বলো বৎস। এই যে শরৎকালে দুর্গা পূজা হয়, লোকে এই পূজাকে বলে অকাল বোধন। এ বিষয়ে যদি একটু ব্যাখ্যা করেন। বৎস, তবে বলি শোনো। কৈকেয়ীর ষড়যন্ত্রে পিতা দশরথের আদেশানুসারে রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণ ও পত্নী সীতার সঙ্গে 14 বৎসর বনবাস জীবন পালন করেন। সেই সময় বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ ছদ্মবেশে রাম পত্নী সীতাকে হরণ করে নিয়ে লঙ্কায় চলে যান। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, রক্ষা করো। এই দুরাচারী রাবণ আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমাকে রক্ষা করো, বাঁচাও, বাঁচাও। বৎস, গুরুদেব, ঠিক এই জন্যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। রামচন্দ্র রাবণ বধের জন্যে দেবী দশভুজার পূজা করেছিলেন। রামচন্দ্র রাবণকে হত্যা করার জন্য যতবার আঘাত করেছিলেন, ততবার দেবী দশভুজা রাবণকে রক্ষা করেছিলেন। কারণ রাবণ ছিলেন ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ ও বড় ধার্মিক। রাবণ হত্যায় ব্যর্থ রামচন্দ্র হতাশায় অনুজ লক্ষ্মণ ও বন্ধুবর বিভীষণকে ব্যক্ত করলেন নিজের দুর্দশার কথা। ভ্রাতা লক্ষ্মণ ও বন্ধু বিভীষণ, আমি হয়তো সীতাকে উদ্ধারে ব্যর্থ হলাম। সেই কারণে
নেই, আমি আর অযোধ্যায় প্রত্যাবর্তন করব না। এই সমুদ্রের জলেই আমি আমার প্রাণ বিসর্জন দেব, আমার প্রাণ বিসর্জন দেব। রামচন্দ্রের করুণ কাহিনীর কথা শ্রবণ করে সেই মুহূর্তে আবির্ভূত হলেন পিতা ব্রহ্মা। শান্ত হও রঘুপতি, শান্ত হও, এখন বিলাপের সময় নয়। দশ মহাবিদ্যারূপী মা দশভুজার বোধন করো, দেবীর বরেই হবে রাবণ নিধন। কিন্তু কিন্তু এই বোধনের প্রয়োজন একজন ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, তা না হলে অকাল বোধনে প্রসন্ন হবেন না দেবী। প্রভু, তাহলে এখন কি উপায়? উপায় উপায় একটা আছে। লঙ্কেশ্বর রাবণ হচ্ছেন একমাত্র ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ। তুমি এই মুহূর্তে ভ্রাতা লক্ষণ ও বিভীষণকে রাবণের কাছে প্রেরণ করো। প্রথম 3 দিন অর্থাৎ দেবী পক্ষের ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীর পূজা করার জন্য আমন্ত্রণ জানাও এবং বলবে এ আমার আদেশ। নবমী ও সন্ধি পূজা করবে তুমি রঘুপতি। পূজান্তে দেবীর নিকট প্রার্থনা করবে রাবণ বধের আশীর্বাদ। যথাজ্ঞা প্রভু। তথাস্তু। ব্রহ্মার ইচ্ছানুসারে ऋषिर्वाच इत्याकर्ण्यवचो देव्या स दूतो अमर्षपूरितः समाचष्ट समागम्य दैत्यराजाय विस्तरात्। कस्य दूतस्य तद्वाक्यम् आकर्ण्य असुरराट् ततः सक्रोधः प्राह दैत्यानाम् अधिपं धूम्रलोचन। हे धूम्रलोचन आशु ध्वंससैन्यपरिवारितः तामानय बलात् दुष्टां केशाकर्षणविह्वलाम्। तत्परित्राणदः कश्चित् यदि वोत्तिष्ठते परः स हन्तव्यो अमरो वापि यक्षो बन्धनवरेव वा। निहतं दृष्ट्वा भ्रातरं प्राणसंविदं हन्यमानं बलं चैव शुम्भः क्रुद्धो अब्रवीदवचः बलाबलेव। পূজা হলেন। আমি তোমার পূজায় সন্তুষ্ট, কিন্তু এ কি করলে পুত্র রাবণ? মাতা, আমার পুজো সম্পন্ন না করে তুমি এই স্থান ত্যাগ করছো। কিন্তু আমি কেমন করে তোমায় পরিত্যাগ করব পুত্র? মাতা, মাতা আমার প্রণাম গ্রহণ করো। তুমি তো সবই জানো, বৈকুণ্ঠে দ্বারলক্ষ্মী ছিলাম জয় বিজয় নামে। মুনির অভিশাপে মর্তে পতন রাবণ ও কুম্ভকর্ণ নামে। নারায়ণ স্বয়ং ধরায় আবির্ভূতা হয়েছেন আমাদের উদ্ধারের জন্য। মাতা, আর কি প্রয়োজন? তোমার মনোবাসনা পূর্ণ হোক পুত্র, নারায়ণ পদে মতি হোক তোমার। পরীক্ষায় উত্তীর্ণ হয় কি করে? 108টি নীলপদ্ম সহযোগে পূজা শুরু করলেন রামচন্দ্র। तस्याहं सकलां बाधां नाशयिष्यामि न संशयं मधुकैटभनाशं च महिषासुरघातनं कीर्तयिष्यन्ति ये तद्वद्वधं शुम्भनिशुम्भयो। अष्टम्यां च चतुर्दश्यां नवम्यां चैकचेतसः श्रोष्यन्ति चैव ये भक्त्या मम महात्म्यमुत्तमं न तेषां दुष्कृतं किञ्चित् दुष्कृतोत्थानचापदः भविष्यति न दारिद्र्यं न चैवैष्टवियोजनम्। সেই সময় দেবী ছলনার আশ্রয় নিয়ে 108টি নীলপদ্ম থেকে একটি পদ্ম সরিয়ে নিলেন। রামচন্দ্রের 2 নয়ন নীলপদ্মের ন্যায় নীলবর্ণ ছিল, তাই তার অপর নাম নীলকমল। ऋषिरुवाच एतत्ते कथितं भूप देवी माहात्म्यमुत्तमम् एवं प्रभावा सा देवी जयेदं धारयते जगत्। পূজা চলাকালীন রামচন্দ্র লক্ষ্য করলেন 108টি পদ্মের মধ্যে একটি পদ্ম ফুল কম আছে। এ কি আরেকটি পদ্ম কোথায় গেল? এ কি অমঙ্গল! 108টি পদ্ম না হলে এই পূজা কি করে সম্পন্ন হবে?
এখন কি উপায়? কি উপায় এখন? কি কি করি? আমি যে এখন কি করি? আচ্ছা, লোকে তো আমায় নীল নয়নের জন্যে নীলকমল বলে। ঠিক আছে, তাই আমি আমার একটি নয়ন উৎপাটিত করেই দেবীর চরণে অর্পণ করব। শান্ত হও রঘুনন্দন, এই নাও তোমার হারিয়ে যাওয়া পদ্ম। তোমাকে পরীক্ষা করার জন্য আমি একটি পদ্ম লুকিয়ে রেখেছিলাম। তোমার ভক্তিতে আমি তুষ্ট, তুমি পরীক্ষায় উত্তীর্ণ। ব্যক্ত করো তোমার মনোবাসনা। লঙ্কেশ্বর রাবণ আমার পত্নী সীতাকে হরণ করেছে। আমি রাবণকে বধ করে সীতার প্রতি লাঞ্ছনা ও অপমানের চরম প্রতিশোধ নিতে চাই। আপনি এই বর প্রদান করুন দেবী। তথাস্তু। যাও বৎস, রাবণ পত্নী মন্দোদরীর কাছে যাও। তারই কাছে আছে রাবণের মৃত্যুবাণ। সেই বাণ সংগ্রহ করে রাবণকে বধ করে অযোধ্যায় প্রত্যাবর্তন করে শরৎকালে আমার পূজা প্রচলন করো। এই পূজা অকাল বোধন নামে ধরায় যুগ যুগ প্রচলিত থাকবে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशाय